খুঁজতেছি কি নেবো না নেবো বুঝতে পারতেছি, সবই বন্ধ বেশিরভাগ দোকান। আজকে চলে আসছি পূর্ণিমা শাড়ি ঘরে 3 পিস নেওয়ার জন্য। সুন্দর, এখানে যতগুলো 1 পিস দেখতেছেন সবই হচ্ছে 350 করে। আজকে চলে আসছি পূর্ণিমা শাড়ি ঘরে 3 পিস নেওয়ার জন্য। 3 পিস বেশি বেশি রাখেন, অনেক পাতলা। আচ্ছা, এই যে ভাইয়ের হাতেরটাও সুন্দর। এখানে যতগুলো 1 পিস দেখতেছেন সবই হচ্ছে 350 করে পূর্ণিমা শাড়ি ঘরে। হ্যাঁ, পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সাথেই থাকবেন। আজকে মোটামুটি টুকিটাকি কয়েকটা শপিং মল খুলে গেছে। বসুন্ধরা গেছিলাম, ওটা অফ। তো নিউ মার্কেটে খোলা আছে সবকিছুই কম বেশি। এভাবে মিলিয়ে দিয়ে আপনি দেখেন, ঠিক আছে? ছবি ফিক্স পাঠায় দেন, যেটা নিবে ওটা সিলেক্ট করে দিলে নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বিষয়ে আপনি এগুলো কি ছোট সাইজ? আমার একটু মিডিয়াম সাইজ লাগবে। মিডিয়াম দেখে মনে হচ্ছে অনেক বড়। কত করে এগুলো? মিক্সিগুলো সুতি কাপড়ের এবং সফট। আমি 2টা নিয়েছিলাম কারণ বাসায় পরার জন্য অনেক কমফোর্টেবল। এইসব জুয়েলারিগুলো অনেক সুন্দর, কিন্তু ওরা দাম বেশি করে চাই। এই জন্য মোলামুলি করে নিলে তখন দাম কিন্তু ওরা কমায় দেয়, কিন্তু আপনারা বার্গেনিং করেই নেবেন। জুয়েলারির দোকান এগুলা ভাই, ওই কানের দুলটা দেখেন তো, ওই যে 3 স্টেপের, ওই যে 3টা বট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা কত করে? কত করে এগুলো? হ্যালো, এগুলো কত করে? কত? 350 টাকা। এইটা এটা এটার কথা বলতেছি, এটা কত? এবার শাড়ি নিতে চলে আসলাম, দেখা যাক শাড়ি পাওয়া যায় কি না। আর হচ্ছে একটা বিষয়, এরা দাম বেশি চেয়েছিল আজকে। এক পিসি বাই করছিলেন এরা। কালার দেখান তো আমাকে। এই যে কোন কালারটা বলুন তো? অনেকগুলো কালার আছে। এই যে এটা দেখি, এই যে এটা দেখান, লেমনটা দেখান। না না, ওই যা পাশে এদিকে আসে না পা। এটার ভিতরে হোয়াইট হবে? সাদা হবে, ডিজাইনটা একটু চেঞ্জ হবে। দেখি নিচে এই যে এখান থেকে, হ্যাঁ এইটারই সাদা না, সাদার মধ্যে আরেকটা ডিজাইন আছে। এটা দেখান না, এটা বৈশাখী বৈশাখী যাচ্ছে। না, সাদার মধ্যে অ্যাকচুয়ালি এরকমই হবে। এটা দেখি, এটা দেখি। এইটা বৈশাখী ছাড়া। শাড়ি অনুযায়ী দাম যে এরা এত বেশি চায়, এবং আজকে যাবেন এক রকমের টাকা চাবে, কালকে গেলে আরেক রকমের টাকা চাবে, যার জন্য আজকে আমি শুধু শাড়ি দেখেছি কিন্তু কিনতে পারি নাই। অ্যাশ কালারও আছে দেখতেছি, অ্যাশ কালারের মধ্যে। ভালো লাগে এগুলো? এটা তো কালারই বোঝা যাচ্ছে না, যেটা কি কালার। তো আলিয়া আলিয়া টাইপের ডিজাইন।
তো এই শাড়িগুলো অনলাইনে অনেক দেখি, মনে হয়েছিল যে একটু সামনে থেকে দেখার অনেক ইচ্ছা ছিল, দেখলাম। আমার কাছে অতটা ভালো লাগলো না, তবে এই শাড়িটা একটু ভালো লাগছে, মানে কাছ থেকে একটু জড়ি জড়ি অত ভালো লাগেনি। তারপরে আমি হ্যান্ডক্রাফটসের শাড়িতে চলে গেলাম। দেখা যাক এই জায়গায়ও মানে এই শাড়িগুলোর দাম কেমন, যে মানে এরা মানে সব কিছুই বেশি বেশি চায়। আর বন্ধ দোকান, কাস্টমার নেই, তারপরেও ওরা এত পরিমাণে দাম চায় কি বলবো। আমি আজকে শুধু দেখেই গেলাম, পরে না নিয়ে রাগ করে চলে আসছি। এই হ্যান্ড প্রিন্টের শাড়িগুলো ভালোই, কিন্তু ভালো অনুযায়ী ওরা মানে কিছু মানে এক এক কাস্টমারের কাছে এক এক রকমের চাই। ধরেন আজকে আপনি গেলেন এক রকমের চাইবে, কালকে যাবেন আবার আরেক রকমের চাইবে, ঠিক আছে। আবার ঘুরে ফিরে ঠিকই দিবে, কিন্তু মোলামুলি করতে হবে। আবার অনেক সময় ওদের এত ডিমান্ড, বাবা এমনি দিতেই চায় না, মনে হয় কি ওদের বিক্রি না করলেও ওদের চলবে, এমনি দোকান খুলে রাখছে। যে ফানুস, এই শাড়িটা হচ্ছে ফানুসের। তারপরে এখানে অনেক রকমের শাড়ি ছিল, এটা হচ্ছে নীলকণ্ঠ ফুলের শাড়ি। তো আমি দেখতে চাচ্ছিলাম, তো উনি আমাকে খুলে খুলে দেখাচ্ছিল, আমি আমার মনের মতো পাচ্ছিল না। এটা ছিল সূর্যমুখী ফুলের, আর হচ্ছে এই আর কি। কিন্তু আমি যেই শাড়িটা চাচ্ছিলাম মানে যেইভাবে, সেটা আর পাচ্ছিলাম না। এটা ছিল কাঠগোলাপ দিয়ে হ্যান্ডমেক করা। এটা ছিল শিউলি ফুলের। তো শাড়িগুলো ওরা চাচ্ছিল 1200 টাকা করে। তো পরে আবার বলতেছিল যে যদি নেন, আমি বলছিলাম আমি দুইটা শাড়ি নিব, তো 600 1200, তো তাও মানে দিল না। পরে আমি আর নিলাম না, পরে চলে আসছি। তো কৃষ্ণচূড়া, এটা ছিল কৃষ্ণচূড়া। তো এটা পাখিটা কি আঁকা ছিল বলে এগুলো আর নেওয়া হয়নি। তো এটা হচ্ছে ফুল, এই ফুল পাতা দিয়ে যেগুলো ছিল। তো সব মিলিয়ে আমি আজকে শাড়ি কিনতে গিয়েছিলাম, কিন্তু কেনা হয়নি। কিন্তু আমি এই যে তিনটা গেঞ্জি নিয়েছিলাম বাসায় পরার জন্য, টি শার্ট, আর হচ্ছে 2টা 3 পিস নিয়েছি, 2টা মেক্সি নিয়েছি। এইগুলা নিয়েই শপিং, দেখতে পারতেছেন আজকে দোকানপাট বেশিরভাগই সব বন্ধ, কাস্টমারও সেভাবে নেই, কিন্তু ওরা সেই অনুযায়ী অনেক দাম চাই। আমি 2টা হেজাবও নিয়েছি, কারণ নিউ মার্কেটে যাবো আর হেজাব নিব না এটা কোনো কথা। তো আমি হেজাবও নিয়ে নিলাম। তারপরে আমি হচ্ছে ব্যাগ খুঁজতেছিলাম, একটা দরকার ছিল ব্যাগের, কিন্তু আমি ব্যাগ পাচ্ছিলাম না। পরে এই যে জুয়েলারিগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম, কেমন কি দাম জিজ্ঞেস করতেছিলাম। মনে হচ্ছে কি আকাশচণ্ডী দাম চাচ্ছে, মানে এতদিন পরে দোকান খোলার পরে, তাও তো সব খুলেনি, কিছু কিছু খুলেছে, তা অনেক। আমি প্যান্টও নিয়েছি একটা। 200 করে রাখবেন একটা। এই কালারটা খোলেন তো। আমার এরকম একটা ডিপ লাইটের হেজাবের প্রয়োজন ছিল, আমি ম্যাচিং করতে পারতেছিলাম না। তো অনেক কষ্টে একটা হেজাব পেয়েছি আমার এটা ড্রেসের সাথে। তো আমি একটা হেজাব নিয়ে নিয়েছিলাম এখান থেকে, আর অন্য আরেক দোকান থেকে নিয়েছিলাম আরেকটা, সেটা ছিল রেড, হালকা রেড কালারের মধ্যে। তো আমি আর বেশি কিছু কিনি নাই, কারণ ওরা আজকে অনেক দাম চাচ্ছিল সব কিছু। তো নিউ মার্কেটের পরিস্থিতি আপাতত মানে বেশি একটা দোকানপাট খোলা নেই, অল্প স্বল্প, দাম অনেক বেশি, এখন না যায় ভালো। পরবর্তীতে আপনারা আরও কিছুদিন পরে গেলে হয়তো সে আগের মতোই করতে পারবেন। তো এই যে ব্যাগ খুঁজতেছিলাম, বন্ধ পাচ্ছি, কি নেব না নেব বুঝতে পারতেছি, সবই বন্ধ, বেশিরভাগ দোকান। কাপড়ের ব্যাগগুলো সুন্দর আছে, এগুলো কি নেওয়া যায় কিনা। ওই সাইডে একটা ব্যাগ দেখলাম, তা পাচ্ছি না। কাপড়ের ব্যাগ চাচ্ছি না। কই ভাইয়া? না না না, আমি ওই টাইপের, ওই যে দেখেন প্রিন্টের কাপড়ের। না ওগুলো এখানে পাবেন, ওগুলো ওই পাশে পাবেন। কোন পাশে? নিউ মার্কেট গেলে অভাব নেই। এই আর কি। কাপড়ের ব্যাগ বললাম, কাপড়ের ব্যাগ পেলাম। এই একটা আছে। এই ব্যাগগুলো কত করে? হ্যাঁ 500 রাখবেন, 500 রাখবেন না। চুলের অভাব নেই, চুলের খোপার অভাব নেই এখানে।
দেখি এই ব্যাগগুলো নেওয়া যায় কিনা। এই ব্যাগগুলো কার ভাইয়া? এই ব্যাগগুলো ব্যাগগুলো কত করে ভাইয়া? 650 করে নিব, দাম বলেন কত? একদম আপা, এটা আমাদের অনলাইন প্রাইস আছে আপনার 750 করে। এগুলো অরিজিনাল কাপড়, কটন কাপড়। এত দাম। তো আজকে বেশিরভাগ দোকানপাট বন্ধ, আমি চলে যাচ্ছি বাসায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।